আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এখন আমি যেটা বলতেছিলাম যে সব কিছু আমার ধোয়া দেওয়া শেষ, এখন এগুলো সব গুছিয়ে গেছে রাখবার। আজকে খুব আর্লি তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ আজকে আমি যাব বান্ধবীর সাথে ঘুরতে। তো আমার যাওয়া দেখে আমার ছেলে অনেক জেলাস। কয়েকদিন আগে আমার ছেলে নিজে ট্যুরে গিয়ে আসছে, কিন্তু আমাকে কোনোভাবেই মানে সে অ্যালাউ করে নাই। তো এখন আমি যেহেতু যাচ্ছি, এখন তার আমার সাথে যাওয়ার জন্য মানে একটা ইচ্ছা জাগছে। তো যাওয়া হবে না, কারণ ওকে নেওয়া হবে না, যাওয়া হবে না তা না, ওকে নেওয়া হবে না, কারণ ও এখন একটু বড় হয়ে গেছে। আর আমরা যাচ্ছি মহিলারা, তো মহিলাদের মাঝখানে ছেলেদের কোনো জায়গা নেই। তো যেহেতু ঘুরতে যাবো সে কারণে রান্নাটা খুব তাড়াতাড়ি করতে হবে। আর আজকে আলহামদুলিল্লাহ আমি মানে চেষ্টা করলে মানুষ পারে, এরকম একটা কথা আছে না? তো আমি তো প্রতিদিনই চেষ্টা করি তাড়াতাড়ি ওঠার। তো আজ গতকাল কি আমি ছেলেকে বলছিলাম যে আমরা কিন্তু সকালে কাজ থাকবে না, তাই সকালবেলা আর্লি উঠে যাব, কারণ সকালবেলার আর্লি যে ওয়েদারটা, এটা কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, এটা আমি এখন বুঝতেছি। তো আজকে আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করার পরে আধা ঘন্টা আগে উঠেছি। আমি কিন্তু প্রতিদিন 6টা 5টা এরকমভাবে উঠে যাই, কিন্তু সকালে একটু ঠান্ডা লাগে যে, সেই কারণে আমি উঠি না। তো আজকে উঠে গেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা। সামনের দিকে চেষ্টা করবো একদম সকাল 6টা 7টার দিকে উঠে যাবো। আজকেও 6টায় উঠছি, কিন্তু ওঠার পরে দেখি যে ওয়েদারটা মানে একটু ঠান্ডা ঠান্ডা বেশি। তো ভাবলাম যে আরেক ঘন্টা ঘুমাই, এরকম করে করে 9টা 8টা 9টা বেজে গেছে। তো কালকে ইনশাল্লাহ তাড়াতাড়ি উঠে যাবো। আর আজকে কি রান্না করবো সাথেই থাকুন। আজকে বেশি কিছু রান্না করবো না, ভাবতেছি টমেটোর টক রান্না করব। আর ওই যে কাতল মাছ রাখছিলাম, যে ওই কাতল মাছের অর্ধেক দিয়ে ডাল দিয়ে একটা রেসিপি করব। তো সাথেই থাকুন, দেখুন সব কিছু। ওই যে বলছিলাম যে টমেটোর টক রান্না করব, এই যে টমেটো আমি নামাই নিছি। তো আমি গরম পানি চুলায় অলরেডি বসাই দিছি তাড়াতাড়ি রান্না হয়ে যাওয়ার জন্য। আর এখন আমি টমেটো যতগুলো মানে পাকা পাকা নরম যেগুলো আছে এগুলো নিয়ে মানে আস্তে আস্তে দিয়ে দেবো। এগুলো কাটতে হবে না, একদম ছোট ছোট চেরি টমেটো, তো মানে যখন সিদ্ধ হয়ে যাবে একটা ঘোটা দিলে সব পানি পানি হয়ে যাবে। এইখানে আমি মানে পরিমাণ মতো যতটুকু লাগে অতটুকু লাল লাল যেগুলো আছে তত একটা বাঁচতে পারিনি, সামনে যতগুলো পাইছি অতগুলো আমি নিয়ে নিছি, নিয়ে ধুয়ে নিছি। এগুলো এখন আমি গরম পানিতে দিয়ে দিব, আর সাথে দিব পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ। তো এইখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। আমি আজকে ক্যামেরা বারবার ব্যাক ক্যামেরাতে বা ফ্রন্ট ক্যামেরাতে আমি দেখাতে পারতেছি না, কারণ হয়েছে যে আজকে আমার তাড়াহুড়া আছে কাজ করার জন্য। তো সেই কারণে আমি যেভাবে আছি সেভাবেই মানে আর্লি করে নিচ্ছি। ওইদিকে চুলায় আমার ভাত আর টমেটোর খাট্টা রান্না হইতেছে। আর এখন আমি মটরের ডাল এগুলো আমি ধুয়ে নিব মাছের মাথার জন্য। এখানে প্রায় 250 গ্রাম মটরের ডাল আছে। আর এটা একটু লাগবেও বেশি, কারণ এইসব খাবার আবার আমাদের বাসায় পছন্দ করে বেশি। এটা পরিমাণ একটু বেশিই নিচে, যতটুকু লাগে আস্তে আস্তে থাকবে, এটা বেশি একটা গালাবো না। তো এটা ধুয়ে ভিজিয়ে রাখি কিছুক্ষণ, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আরেকটা টিপস দিয়ে দিই, যে কোনো ডাল চাউল যে কোনো কিছু তাড়াতাড়ি বয়েল হওয়ার জন্য অবশ্যই আপনি যদি ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারেন, খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে। আর ডালটা আমাদের দোকানের এবারের ডালটা খুবই ভালো করছে, আমার এরিয়ার মানুষ যারা আছেন তারা নিয়ে খাইতে পারেন। এখন চলে আসলাম ব্যাক ক্যামেরায় ভিডিও করতে। আর এই যে টমেটো এখানে সিদ্ধ দিয়ে গেছি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সবগুলো। আর এখন এগুলো ঘুটে নেবো আমি। আরেকটা কথা, এই যে রান্নার সময় ঘুটনি ইউজ করার আগে সবসময় ধুয়ে নেবেন, আবার যখন এটা ব্যবহার করা হবে আবার তখন ধুয়ে রাখবেন। এটা কেন জানেন? টিকটিকি হাঁটে বা যে কোনো তেলা পোকা টোকা এগুলোর উপর দিয়ে হাঁটাচলা করে থাকবে, সেই কারণে সবসময় ধুয়ে ইউজ করবেন, আবার ইউজ করে ধুয়ে রাখবেন। খুব সুন্দর একটা কালার আসছে। আমার এই টমেটোটা খুবই ভালো লাগে, মানে টক টক লাগে। আমি কতবার বলবো এটা ভালো লাগে। আরও কতগুলো টমেটো আছে না, ওগুলো সালাদ হিসেবে ভালো লাগে, এটা আমার বেশি ভালো লাগে। এটা টক হিসেবে তরকারিতে খাইতে বেশি মজা। খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। তো এটা আমি ঘুটে নিছি, এখন এটা আমি ছাইকে নিব। ছাইকে এই যে যেই ইয়েগুলো আছে না ওগুলো সব ফেলে দিব, তারপরে বাগার দিব। একটু করে দেখাই দেই ছাকার পরে যে এগুলো বের হয়েছে, আমি চামচ দিয়ে ঠেসে ঠেসে ছাইকে দিচ্ছিলাম আর কি। আর এখন যে কড়াইতে আমি টক রান্না করব ওই কড়াইতেই আমি টকটা বাগার দিয়ে দিব, কারণ আমি টকটা আমি আলাদাভাবে ছাইকা অন্য পাত্রে নিয়ে নিছি। আর এখন দিয়ে দেবো শুকনো মরিচ আর রসুন, আমি থেতলে তারপরে কুচি কুচি করে দিচ্ছি। এতে করে কি রসুনের ফ্লেভারটা ভালোভাবে ছড়াবে। চাপবো তুমি এদিকে, আমার ছেলে জানালা দিয়ে খাপ্পায় খাপ্পায় দেখতেছে যে আমি বলতেছি।
এটাকে কি বলে? 56 কি 14 ভাষায় কি বলে? জানালা দিয়ে দেখতেছে। উকি মেরে দেখছি। উকি কাটতে है। রসুন আর মরিচ ভাজা হয়ে গেছে, আর এখন দিয়ে দিব টক। বেশি একটা না ছড়াইলে, সেট না করলেই হয়েছে। সেট করে ওঠে অবস্থা খারাপ। ওয়াও, তো হয়ে গেল আমার স্বাদের টক। এই টকটা আমার বেশি প্রিয়। আমার সাথে সাথে দেখি যে আমার ছেলেরও অনেক প্রিয়, কিন্তু এটার মধ্যে কোনো ঝামেলা নেই। বিচি, কাঁচামরিচ, সিল্কা বাসার কোনো ঝামেলা নেই। লবণ কি সামান্য লাগবে না? পাশের চুলায় আমি টক ট্রান্সফার করে দিছি, আর এই পাশের চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি ওই বাকি রান্না যেটা আছে মাছের মাথা, ওটা রান্না করার জন্য। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব তেল। আমরা মানুষ 3 জন হলে কি হয়েছে, মাসে আমাদের তেল লাগে 4 কেজি, 4.5 কেজি, মানে 4 লিটার 4.5 লিটার। তো কড়াইটারে এইভাবে একটু গুলাই দিলে চারপাশে তেলটারে ছড়াই দিচ্ছি। তেল গরম হয়ে গেছে সম্ভবত, না হইলেও হয়ে গেছে, এটা কোন পাশ করে দেবো, যে পাশে এই দোনো পাশে বাঁচতে হবে। তো এটা ফ্রাই হইতে থাক, ওইদিকে আমি বাকি সব কিছু রেডি করে নিয়ে আসি। অলরেডি সব কিছু রেডি, তারপরে এদিকে নিয়ে আসি। এদিকে মাছের মাছকে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তখন তেল ছিটকে আসে। আর ওই দিকে যাবতীয় যা ক্লিনিংয়ের কাজ ছিল ওগুলো সব করে দিয়েছি, মানে ওগুলো সাফ করে দিচ্ছি। তারপরে যা গুজরাট করার সব গুজরাট করে দিচ্ছি। এটা আমি এখানে ঢাকা দিতেছি। আর আমার মনে হচ্ছে যে ডালের পরিমাণ একটু বেশি হয়ে যাবে, কড়াইতে আটবে না। সেই কারণে আমি পাশের চুলায় কড়াইতে মশলা কষানো শুরু করে দিই, বড় একটা কড়াইতে। না থাক, এখনো বলতে পারি না, কারণ ডাল তো অলরেডি ভিজিয়ে ফেলছি। তো ডালটা এমনিতেই বলতেছি, ওটা তো গালাবো না। তারপরে আমি এখানে পাশের চুলে গরম পানি দিয়ে রাখি রান্নাটা তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য। মাছের মাথাটা সম্ভবত ভাজা হয়ে গেছে। এখন আমি যেটা করবো, এখানে পেঁয়াজগুলো ফ্যাট করে দিয়ে দিব। ফ্যাট করে দিয়ে দেওয়ার একটাই কারণ হচ্ছে মাছের মাথাটা আমি তুলে বাটিতে রাখবো। আমি সব থালা বাটি যা যা ছিল ওগুলো আমি ধুয়ে দিচ্ছি নতুন করে। আর আমি এতে থালা বাটি করতে করতেছি না। মাথাটা যে ভাজা হয়েছে তা তুলতে গিয়ে বোঝাবে, এটা নরম হয়ে ভেঙে গেলে সমস্যা নেই, এটা আমি ভেঙেই রান্না করবো। আর তেল আর কিছু দিব না, যা আছে তাই হবে। এখানে আছে তেলাচি, দারচিনি আর হচ্ছে তেজপাতা, এগুলো একসাথে আমি ফ্রাই করে নিব, তারপরে দেবো বাকি মশলা। আরেকটা কথা বলি, যে ডিসেম্বরে যত না শীত পড়ছে, জানুয়ারিতে শীত তার থেকে বেশি পড়তেছে মনে হচ্ছে। আর শীত আসলে আমার এখানে কিন্তু গ্যাসের প্রবলেম করে। এবছর অত বেশি প্রবলেম করে নেই, কিন্তু আজকে গ্যাসের পাওয়ারটা কম। তো আমি হাত দিয়ে নিয়ে নিচ্ছি একটু রসুনের পেস্ট, বেশি নেই কারণ মাথা তো, মাথায় মগজ আছে, মগজের একটু আলাদা স্মেল আছে। তারপরে দিব আদা 1 চা চামচ পরিমাণ দেবো। মটরের ডাল ভেজ বাড়াবো, আদা দিলে গ্যাসের পরিমাণটা কমাই ফেলবো। এটা একটু ভালোভাবে কষাই নেব বলতে কাঁচা গন্ধ যেটা, এটা ছাড়াই ফেলবো। আচ্ছা, আমার জামাই আবার কুমড়া শাক নিয়ে আসছে, মানে একটাই আনতে নিলে সে আনতেই থাকে। এখানে আমি মরিচের পরিমাণটা একটু বেশি দেবো। এই মরিচগুলোতে ঝাল নেই, কিন্তু কালারের প্রয়োজন আছে। যেহেতু মাছের মাথা দিয়ে ডাল, আর ডালটা যেহেতু বাড়বে, সে কারণে হলুদ দিব 1 চামচ। আমার মুরগিতে আন্ডা দিচ্ছে নাকি, দিব একটু টেস্টিং সল্ট। সচরাচর টেস্টিং সল্ট খাই না, কিন্তু এখন যেহেতু বাসায় 1 প্যাকেট নিয়ে আসছে, এটা খাইয়ে তো শেষ করতে হবে। আর দিব আধা চামচ থেকে একটু বেশি জিরা। তারপরে দিব লবণের টিকা নিয়ে আসি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। হতে পারে আমি ডাল কিছু রেখে দিতে পারি, যদি বেশি হয়ে যায় দেখি, রেখে দিলে পরে বড়া টড়া হয়ে যায়, খেয়ে ফেলবো ডাল করে। দিয়ে দিলাম একটু পানি আমি পাশের চুলা গরম বসেছি, তো সেখান থেকে আমি দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, মাছের মাথাটা দিয়ে দিব। গরম হয়ে গেছে, মাছের মাথাটা একটু ভেঙে দিতেছে। বেশি একটা প্রেশার দিয়ে দেবেন, ননস্টিকের পাশেই পরে
লেয়ার উঠে গেছে। একটু পানি দিলে ছুটে যাবে সবগুলো। একটু গরম পানি দিয়ে দিই। গরম পানি দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে তারপরে ঢাকনাটা বসাই দিই। মাছটা এমনিতে ছুটে যাবে, পাটটা সব ছুটে যাইতেছে। তো এখন ঢাকনা উঠে দেখবো যে এগুলো সব নরম হয়েছে নাকি। হ্যাঁ, মোটামুটি সবগুলো নরম হয়ে গেছে আর কষানো হয়ে গেছে। হালকা হালকা ঝোল আছে, সমস্যা নেই। এখানে আমি ডাল দিয়ে দিব। ডাল সবগুলো দিব ভাবছিলাম, দেখেন কতগুলো ডাল হয়েছে। এতগুলো ডাল দেওয়া যাবে না, কড়াইতেও আটবে না। তো আমি অর্ধেকটা ডাল দিব আর বাকি ডালগুলো রেখে দিব। ওই যে বাসায় আমার জন্য কুমড়া শাক রাখছি, যে কুমড়া শাক দিয়ে খাওয়া যাবে। তো ডাল এই অর্ধেকটা দিয়ে আমি রান্না করে ফেলবো, আর পাতিলও চেঞ্জ করতে হবে না। আমি পাতিল বলতেছি, সমস্যা নেই, পাতিলই তো। পাতিল, কড়াই, ডেকচি, যে যেটা বলে। ডালগুলো কষাই তারপর ঝোলের পানি দিব। ডাল কষাইতে কষাইতে আমি ওইদিকে আরও একটা কাজ সেরে ফেলছি। এটা হচ্ছে যে ডালে যে টমেটো দিব, চেরি টমেটোগুলো ধুয়ে মাঝখান থেকে একটা ফালা করে দিচ্ছি। ডাল কষানো হয়ে গেছে, এখন ডালে আমি দিয়ে দিব ঝোলের পানি। এগুলো একটু জোরে জোরে নাড়াচাড়া করতে ভয় লাগতেছে, কারণ মাছের কাঁটাগুলো খুবই শক্ত, কড়াইয়ের লেয়ার উঠে ফেলবে। এখন দিয়ে দেবো ঝোলের পানি। আর অর্ধেকটা ডাল দিছি না, মাশাআল্লাহ পারফেক্ট হয়ে যাবে আমাদের। আর যদি পুরো ডাল দিতাম তাহলে পুরো কড়াই ভইরা ওভারলোড হয়ে যেত। হ্যাঁ, আসতেছি। রান্না হইতে সময় দিতেছিলাম, আর ওইদিকে একটু আমি ফেসবুকে ঢুকে সবাইকে লাইক কমেন্ট করতেছিলাম। আর এইদিকে দেখেন ডাল একদম গলে গেছে, হয়ে গেছে। ডালে আমরা আরও পানি দেওয়া লাগবে। তা দেওয়ার সাথে সাথে আগে টমেটোগুলো দিয়ে নিই। ডালে আমি আরও একটু পানি অ্যাড করতেছি, ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিতেছি। তারপরে দিব ধনিয়া পাতা, তারপরে আমি রেডি হয়ে যাব। আর এই যে একটু ছোট্ট করে দেখাই, আমার জামাই শাক এনে এখানে রেখে দিছি। এগুলো আমি এখন কিচ্ছু ধরবো না, শুধু ধনিয়া পাতাটা কাইটে নিব। ডালে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিছি। আর আমার ছেলে বলতেছে যে আমি ডাল রান্না করতেছি, মাছ রান্না করতেছি না কি মাংস রান্না করতেছি। স্মেলও দারুণ বের হয়েছে। তো আল্লাহ হাফিজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া রইল। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। টাটা।